ঝুমুরস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তৈরি করেছি চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি 10 পিসের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে এভাবে করে সাইজ করে নিয়েছি। চিকেনটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া। দিয়ে দিব কিছু লেবুর রস। আমি এখানে 2 পিসের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে এরপর আমি মেখে নিব। মেখে নেওয়ার পরে ম্যারিনেট করার জন্য 10 মিনিটের মতো করে আমি রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পিসগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো একবারে সব চিকেনগুলো ভাজা যাবে না, দুইবারে ভাজতে হবে। তাই প্রথমে আমি 5 পিসের মতো এখানে চিকেন দিয়েছি। তো চিকেনের এক পাশ হালকা ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। এভাবে করে আমি সব চিকেনগুলোকে ভেজে নিব। অন্যদিকে আমি পাত্রের ভিতরে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, মানে পেস্তা ভাজি করব না। তো পেস্তা ভাজি হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এভাবে রোস্ট রান্না কিন্তু খুবই সহজ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়েছি বাদাম বাটা আর কিশমিশ বাটা। এখানে আমি 2 রকমের বাদাম আর কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে 1 রকমের বাদামও দিতে পারেন। তো এখন বাদাম বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। রোস্টের মশলা যত কষানো ভালো হয় তত খেতে বেশি ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া, এরপরে মিক্স করে নিব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আমি 1 প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা দিব না, কারণ আমি অন্য মশলা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর 3টি লবঙ্গ। আপনারা এলাচি দারচিনি চাইলে প্রথমের দিকেও দিয়ে দিতে পারেন। তো এখন দিয়েছি টক দই, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এভাবে করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা যত কষানো ভালো হয় তত খেতে বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে আমি ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটি নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো
চিকেন দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দিচ্ছি লিকুইড দুধ। আমি দুধটাকে আগে জাল করে নিয়েছিলাম। এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো করে ঢেকে জাল করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আমার রোস্ট রান্না হয়ে গেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আই বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।